যুক্তিটা কি শোনেন, ইসলামী শরিয়াত আপনার আমার মাথার বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে চলে না, চলে দলিল দিয়া। তারা যুক্তি দিছে কি, কোরবানিকে বলা হয়েছে আরবি ভাষায় নুসুক, আবার আকিকা যে প্রাণীটা জবাই করি আমরা ওইটাকে বলা হয়েছে নুসুক। তাহলে আকিকারও যেহেতু নুসুক বলা হয়েছে, কোরবানিটাও নুসুক বলা হয়েছে, তাহলে আকিকার পশু কোরবানির ভাগের মধ্যে দেওয়া যাবে। যুক্তি দলিল সাহাবিরা করছে না, নবী করছে না, তাবিরা করছে না, সারমাজের ইমামরা করছে না, যুক্তি। ইসলামী শরিয়াত যুক্তি দিয়ে চলে না। একটা শব্দই যদি আর একটা শব্দ দিয়ে বলা যায়, তাহলে আমি একটা উদাহরণ দিই। আমরা কোরআনে যে সকল মানুষ মারা যায় তাদেরকে কি বলা হয়েছে? আমাতানা। আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে বলা হয় আমাতানা, মারা গেছে। তাহলে মৃত লোকদেরকে কি বলা হলো? আমাতানা। দেখেন জীবিত লোকদেরকেও আল্লাহ আমাতানা বলছেন। কি, মানুষ ঘুমাইতে যখন যায় তখন একটা দোয়া পড়ে, কি দোয়া বলেন দি? হ্যাঁ, ঘুমাইতে যাওয়ার সময় কি বলে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। ওঠার সময়, আর ঘুমাইতে যাওয়ার সময় না, ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়া, আর ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখেন, প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ মৃত থেকে আমাদেরকে জীবিত করলেন। আমাতানা, এই মৃত দ্বারা উদ্দেশ্য ঘুম। তো যে লোকটা ঘুমায় কি জীবিত আছে না মারা গেছে? জীবিত আছে না? তাহলে জীবিত ঘুমন্ত লোকটাকে আমাতানা বলা হয়েছে। আবার স্বাভাবিক যে লোকটা মারা যায় তাকেও আমাতানা বলা হয়েছে। যে লোকটা মারা যায় তাকে আমরা দাফন করি, যে লোকটা ঘুমাইছে তারা দাফন করবেন? ওই দলিল দিয়ে দাফন করবেন? তাহলে এখন আপনি কুরবানিকেও নুসুক বলা হয়েছে, আকিকাও নুসুক বলা হয়েছে, এই জন্য আপনি কুরবানি পশুর মধ্যে আকিকা দিয়ে দিবেন? এই যুক্তি আপনারা কে শিখাইছে? ইসলামী শরিয়াত যুক্তি দিয়ে চলে না। কুরবানি একটা নির্ধারিত দিনের মধ্যে সীমাবদ্ধ, আর আকিকাও একটা দিনের মধ্যে সীমাবদ্ধ। আকিকাটা কি? যেদিন সন্তান জন্ম নেব তার 7ম দিনে। আর কুরবানির দিনটা কি? আপনি জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত 3 দিন কোরবানি করবেন। তাহলে ওইটারও একটা লিমিট সময় আছে, এটাও লিমিট সময় আছে। একটার সাথে আর একটা যুক্ত করা যাবে না। কোনো সাহাবি থেকে, কোনো তাবি থেকে প্রমাণিত নাই যে তারা পশুর মধ্যে কুরবানির বাগের মধ্যে আকিকা দিয়েছেন। আর একটা কথা জেনে নেই, আমি গতকালকে হাদিসটা পেয়েছি সুনানে বাইহাকিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বোনের নাম আসমা, আসমার একটা ছেলে হয়েছে। তখন লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আপনি তো খালা হইলেন, আপনার বোন আসমারতে ছেলে হয়েছে, তা এবার আপনি জাজুরুন, একটা উট আকিকা দেন। উট, জাজুর মানে কি? উট আকিকা দেন। তখন আয়েশা বলছেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আকিকা সেভাবেই আমরা করব যেভাবে আমাদের নবী করেছেন। আমাদের নবী কিভাবে করেছেন? 2টা ছাগল, 2টা ভেড়া অথবা 2টা দুম্বা দিয়ে কোরবানি করেছেন। আমরা 2টা প্রাণী দিয়ে করব, উট দিয়ে করব না। তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল আকিকা ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া গরু আর উট দিয়ে করা যাবে না। আয়েশা কি বলছেন? মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। এই তথ্যটা জেনে রাখেন, গরু দিয়ে আকিকা হয় না, মহিষ দিয়ে আকিকা হয় না, উট দিয়ে আকিকা হয় না, আকিকা হয় ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিষেধ করছেন। তাহলে স্পষ্ট বোঝা যায় যে কোরবানির গরুর মধ্যে, উটের মধ্যে আকিকা করা যাবে না। যদি করেন বেদাত হবে, আপনার আকিকা বাতিল আর কোরবানি অনিশ্চিত, আল্লাহ ভালো জানে, হইতে পারে না হইতে পারে। এজন্য আমরা এই আকিকাটা আলাদা দেওয়ার চেষ্টা করব আর কোরবানিটা আলাদা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই খুতবায় যে 8টি আমলের কথা জেনেছি সাধ্যমতো সুন্নাত পদ্ধতিতে আমাদের আদায় করার তৌফিক